কেমন হবে যদি একটা গেমের চাল দিয়ে মানুষ মহাকাশে পৌঁছে যায় এবং সেখানে নানান সমস্যার সম্মুখীন হয়। আজকের এই সিনেমাটি সেই রকমই একটা ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সিনেমার শুরুতে ড্যানি আর ওয়াল্টার নামে দুজন ভাইকে দেখানো হয়। মা বাবার ডিভোর্স হয়, তারা তাদের বাবার সাথেই থাকতো আর তাদের বোন লিজাও তাদের সঙ্গেই থাকতো। ড্যানি ও ওয়াল্টার একে অপরের সাথে শুধু ঝামেলাই করত। একদিন একে অপরের সঙ্গে ঝামেলা করার সময় তাদের বাবার দরকারি কাগজের উপর জল পড়ে যায়। তাদের বাবা তাড়াতাড়ি করে অফিস বেরোনোর আগে বড় বোন লিজাকে তাদের দেখাশোনা করার জন্য বলে, কিন্তু লিজা বাবার কথা না শুনে আবারও ঘুমিয়ে পড়ে। এরপরে তাদের বাবা তাড়াতাড়ি করে অফিসে বেরিয়ে যায়। ড্যানি ওয়াল্টারকে একটা বল দিয়ে খেলার জন্য বলে, কিন্তু ওয়াল্টার মানা করে দেয়। তারপরেও ড্যানি তার দিকে বল ছুঁড়ে দেয় আর সেই বলটা ওয়াল্টারের মুখে গিয়ে লাগে। রেগে গিয়ে ওয়াল্টার ড্যানিকে মারার জন্য ধরতে যায়, কিন্তু ড্যানি তাড়াতাড়ি করে দৌড়ে একটা কাঠের তৈরি লিফটের মধ্যে লুকিয়ে পড়ে। ওয়াল্টার তাকে খুঁজে পেয়ে যায়। শাস্তির জন্য তাকে লিফটের মধ্যে বন্ধ করে দড়ি টেনে নিচের দিকে নামাতে থাকে। ড্যানির মানা করায় ওয়াল্টার কোনো মতেই শোনে না। নিচে বেসমেন্টে পৌঁছে ড্যানি একটা বক্স খুঁজে পায় যেটাতে লেখা ছিল জাথুরা। কোনো কিছু বুঝতে না পেরে ড্যানি ওয়াল্টারের কাছে ওই বক্সটা নিয়ে যায়। ওয়াল্টারের কোনো ইন্টারেস্ট না দেখে ড্যানি ওই বক্সটাকে নিয়ে চলে যায়। ওটা ওপেন করাতে দেখে এটা একটা গেম। না জেনেই ড্যানি তখন ওখানে থাকা চাবিটা ঘুরিয়ে দেয় এবং লাল রঙের সুইচটা টিপে দেয়। সেই গেমটা থেকে একটা কার্ড বেরিয়ে আসে যেখানে লেখা ছিল উল্কা বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য। কিছুক্ষণের মধ্যেই তাদের গোটা বাড়ি কাঁপতে থাকে এবং ওই ঘরেই উল্কা বৃষ্টি হতে থাকে। ওয়াল্টার ও ড্যানি তাড়াতাড়ি করে সেখান থেকে লুকিয়ে পড়ে। উল্কা বৃষ্টি শেষ হয়ে গেলে ঘরের উপরে তাকিয়ে দেখে ওই ঘরে ছাদ ভেঙে গিয়ে সেখান থেকে আকাশ দেখা যাচ্ছে, কিন্তু পাশের ঘরে থাকা লিজার কানে হেডফোন থাকায় সে এখনো পর্যন্ত কিছুই বুঝতে পারেনি। আর তাছাড়াও ওই উল্কা বৃষ্টি শুধুমাত্র সেই ঘরেই হয়েছিল যেখানে গেম খেলা হচ্ছিল। ড্যানি ওয়াল্টারকে বলে এর আগে এত কাছ থেকে উল্কা বৃষ্টি সে দেখেনি। এরপর ড্যানি দরজা খুলে অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওয়াল্টারকে ডাকে। দুই ভাই বাইরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ তাদের বাড়িটা এখন মহাকাশে ভাসছে। তারা দুজনে তাড়াতাড়ি করে লিজার কাছে যায় এবং ঘটনাটা বলে, কিন্তু সে কিছুই বিশ্বাস করছিল না। তবুও তাদের কথা মতো লিজা গেমটা খেলতে দেখতে আসে। এরপর ওয়াল্টার গেমটা চাল দেয়, কিন্তু তাতে এমন কোনো ঘটনা ঘটল না যাতে করে লিজা বুঝতে পারে। আর তারপর লিজা ঘরের মধ্যে চলে যায়। ওয়াল্টার আবারও ট্রাই করে, কিন্তু ওই লাল সুইচটা আর প্রেস হচ্ছিল না। ড্যানি তখন নিজে গেমটা খেলে। সঙ্গে সঙ্গে আরেকটা কার্ড বেরিয়ে আসে। আসলে গেমটা পরস্পর খেলতে হয়, অর্থাৎ একজনে দুবার দান দিতে পারবে না। ওই কার্ডে লেখা ছিল শিপমেট, গভীর ঘুমে চলে যাবে। আসলে তাদের বাড়িটা এখন একটা জাহাজ আর তাদের বোন লিজা শিপমেট। তারা দুইজনে লিজার বন্ধ দরজার বাইরে থেকে দেখতে পায় ঠান্ডা ধোঁয়া বেড়াচ্ছে। তাড়াতাড়ি করে তারা দরজা খুলে দেখে ঘরটার সাথে লিজাও বরফে জমে গিয়েছে। ওয়াল্টার আগুন দিয়ে বরফ গলানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তারা দুজনে আবার গেমের কাছে ফিরে আসে। ওয়াল্টার বলে আমাদের উচিত গেমের নিয়মটা জেনে নেওয়া। গেমের নিয়মে লেখা ছিল এটা কোনো দুর্বল মানুষের জন্য নয়, আর এই খেলা শুরু করলে তাকে শেষ করতেই হবে এবং খেলার শেষে সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়াল্টার তখন ড্যানিকে বলে আমাদের এই গেমটা খেলতেই হবে। এরপর ওয়াল্টার গেমের চাবিটা ঘুরিয়ে দেয় এবং লাল সুইচটা প্রেস করাতেই 8 নম্বর আসে। সেই সঙ্গে ওখানে থাকা রকেটটা 8 ঘর এগিয়ে যায় আর সাথে সাথে একটা কার্ড বেরিয়ে আসে। ওইখানে লেখা ছিল ইয়োর রোবট ইজ ডিফেক্টিভ। আর তখনই সেখানে একটা ছোট রোবট চলে আসে। ওয়াল্টার রোবটটাকে জুস আনার জন্য বলে। ড্যানি বলে ওকে এইভাবে বলা উচিত না, কারণ ও রাগ করবে। ওয়াল্টার বলে এই ছোট 3 ইঞ্চির রোবট কি করতে পারবে। ওয়াল্টারের এই কথা শেষ হতে না হতেই রোবটটা ধীরে ধীরে বড় হতে থাকে। একটা সময়ে অনেক বড় আকার ধারণ করে এবং তাদের উপর আক্রমণ করে বসে। সেই আক্রমণে তাদের কিছু না হলেও রোবটটা একটা দেওয়ালের মধ্যে গিয়ে আটকে যায়। ওয়াল্টার তখন ড্যানিকে বলে তাড়াতাড়ি করে তোমার নিজের চালটা দাও, তাহলে হয়তো ওই রোবটটা কিছু করতে পারবে না। গেমের চাবিটা হারিয়ে যাওয়ায় ড্যানি খেলতে পারছিল না। এর মধ্যে রোবটটি নিজেকে ওই দেওয়াল থেকে ছাড়িয়ে নিয়ে ওয়াল্টারকে তাড়া করে। ওয়াল্টার কোনো রকমে সেই চাবিটা খুঁজে পায় এবং ড্যানিকে দেয়।
আসলে ওয়াল্টার গেমটা খেলছিল, সেই কারণে ওই রোবটটি একমাত্র ওয়াল্টারকেই মারার জন্য তাড়া করে। এই সমস্ত কিছু দেখে ড্যানি ভয়ে গেমটা খেলতে পারছিল না। ওয়াল্টার আবারও ড্যানিকে গেমটা খেলার জন্য বলে। এরপর ড্যানি গেমটা চাল দেয়, আর সেখান থেকে যে কার্ডটা বেরিয়ে আসে সেইটা নিয়ে ওয়াল্টার পালিয়ে যায়, কারণ তখনও রোবট তাকে তাড়া করছিল। কিছুক্ষণের মধ্যেই মেঝেতে থাকা জাথুরা গেমটা সরতে সরতে ঘরের বাইরের দিকে বেরোতে থাকে। ঘরের অন্যান্য জিনিসপত্র পড়তে থাকে। ড্যানি তখন ওয়াল্টারকে বলে কি লেখা আছে ওই কার্ডে। ওয়াল্টার তখন দেখে বাড়িতে একটা বড় নক্ষত্রের পাশ দিয়ে যাচ্ছে, আর সেই কারণে ওই নক্ষত্রের গ্র্যাভিটি বাড়ির ভিতরের সমস্ত জিনিস টেনে নিচ্ছে। ড্যানিও সেই নক্ষত্রের দিকে এগোতে থাকে, কিন্তু খুব ভাগ্যক্রমে সে বেঁচে যায়। এর মধ্যে রোবটও ডেড হয়ে যায়। এরপর ওয়াল্টার নিজের চাল দেয়, এর সাথে ওখানে থাকা রকেটটা 4 ঘর এগিয়ে যায়, কিন্তু তাতে কোথাও কিছু হয় না। পরের দানটা ড্যানির ছিল, কিন্তু সে আর গেম খেলতে চাইছিল না। ওয়াল্টার তাকে রিকোয়েস্ট করাতে সে নিজের চাল দেয়, আর সাথে সাথে একটা কার্ড বেরিয়ে এলো এবং তাতে লেখা ছিল ইউ আর ভিজিটেড বাই জর্গনস। তার কিছুক্ষণের মধ্যেই বাড়ির চারপাশে স্পেসশিপ ঘুরতে শুরু করে। একটা সময় তারা সেই বাড়ির উপর আক্রমণ করে। কোনো রকমে 2 ভাই বেঁচে যায়। এরপরে ওয়াল্টার গেমের চাল দেয়। সেই সঙ্গে যে কার্ডটা বেরিয়ে আসে সেখানে লেখা ছিল রিপ্রোগ্রাম। এটা দেখে ওয়াল্টার কিছুই বুঝতে পারছিল না। সে তখন ওই কার্ডটা নিয়ে বাইরের স্পেসশিপদের দেখায়, কিন্তু তাতে কিছুই কাজ হয় না। ওয়াল্টার তাড়াতাড়ি করে তার ভাইকে গেমটা খেলতে বলে। ড্যানি চাল দেওয়ায় সেখানে লেখা ছিল মহাকাশে হারিয়ে যাওয়া অ্যাস্ট্রোনট আসবে। সঙ্গে সঙ্গে তাদের দরজায় সে অ্যাস্ট্রোনট চলে আসে, এসে জিজ্ঞেস করে কে আমাকে ডেকেছে। ওয়াল্টার আঙুল দেখিয়ে ড্যানির দিকে ইশারা করে। অ্যাস্ট্রোনট তখন বলে ঘরের সমস্ত লাইট আগুন নিভিয়ে দাও, কারণ বাইরের এলিয়েনরা ওই লাইট আগুন দেখে আরও অ্যাট্রাক্ট হয়। তারপর অ্যাস্ট্রোনট ওখানে থাকা সোফাতে আগুন ধরিয়ে সেটা মহাকাশে ছেড়ে দেয়, আর সাথে সাথে এলিয়েনদের স্পেসশিপগুলো আগুনের দিকে ছুটতে থাকে। এরপর অ্যাস্ট্রোনট তাদের বাড়িতে থাকা খাবারগুলো খেতে শুরু করে। এইটা দেখে ওয়াল্টারের ভালো লাগছিল না। সে অ্যাস্ট্রোনটকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু অ্যাস্ট্রোনট বলে তোমার ভাই আমাকে ডেকেছে, ও বললেই আমি যাব। ড্যানি বলে তোমার কোথাও যাওয়ার দরকার নেই, কারণ ড্যানি ভালো করে জানে এই অবস্থায় একমাত্র অ্যাস্ট্রোনটটি তাদের বাঁচাতে পারবে। অবশেষে তারা 3 জনে মিলে গেমের কাছে গিয়ে বসে। ওয়াল্টার ড্যানিকে বলে তুমি খেলাতে চিটিং করেছো, কারণ তোমার গুটি অর্থাৎ রকেটটা আমার পিছনে ছিল। তখন ওয়াল্টার তার রকেটটা আগের ঘরে এগিয়ে দেয়। সাথে সাথে আরেকটি কার্ড বেরিয়ে আসে, আর তাতে লেখা আছে তুমি চিটিং করেছো, যেটা ওয়াল্টারকে বলা হচ্ছে। সঙ্গে সঙ্গে ওয়াল্টার ভেঙে পড়া ছাদের ফাঁক দিয়ে মহাকাশে বেরিয়ে যায়। সেই সাথে অ্যাস্ট্রোনট তার স্যুট পরে ওয়াল্টারকে মহাকাশ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপরে ড্যানি গেমের চাল দেয়, কিন্তু তাতে যে কার্ডটা বেরিয়ে আসে সেটা দেখে কেউ কিছুই বুঝতে পারছিল না। তবে এটার জন্য লিজা, যে বরফে জমে গিয়েছিল, সে ঠিক হয়ে যায়, কিন্তু তখনও পর্যন্ত সে বাথরুমে থাকে। পরে ওয়াল্টার গেমের চাল দেয়। সাথে সাথে একটা সোনালি রঙের কার্ড বেরিয়ে আসে, যাতে লেখা ছিল ঘরের পাশ দিয়ে তারা খসে পড়বে, যেটা দেখে যা উইশ করা হবে সেটাই পূরণ হবে। এইটা দেখে ওয়াল্টার তার ভাই ড্যানিকে বলে আমি কোনোদিন হারিনি, এই খেলাটাতেও আমিই জিতবো, আর তাছাড়া তোমার জন্য বাবা মায়ের ডিভোর্স হয়েছে। এই কথা শোনার পর 2 ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ড্যানি রেগে গিয়ে গেমটা ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তাদের ঘরের পাশ থেকে বিশাল বড় উল্কা যায়। ওয়াল্টার সেটার সামনে দাঁড়িয়ে মনে মনে উইশ করতে থাকে, কিন্তু অ্যাস্ট্রোনট বলে আমাদের কোনোদিনও রেগে গিয়ে উইশ করা উচিত না, এতে সবারই ক্ষতি হবে। উল্কাটা যখন চলে যায় তখন অ্যাস্ট্রোনট ওয়াল্টারকে জিজ্ঞেস করে তুমি কি উইশ করলে। উত্তরে ওয়াল্টার বলে উইশ কোনোদিনও বলতে হয় না। তখন অ্যাস্ট্রোনট দৌড়ে উপর ঘরে গিয়ে দেখে সেখানে ড্যানি নেই। ওয়াল্টার সেখানে এসে বলে আমার উইশ পূরণ হয়েছে। অ্যাস্ট্রোনট বলে তুমি তো এটাই চাইছিলে, এইবার আমরা এই মহাকাশে আটকে থেকে যাব। আর তখনই লুকিয়ে থাকা অবস্থায় ড্যানি বলে তুমি আমার দাদাকে বকছো কেন। অবাক হয়ে অ্যাস্ট্রোনট ওয়াল্টারকে বলে তাহলে তুমি কি উইশ করেছো। উত্তরে ওয়াল্টার বলে এই বলের উপরে বিখ্যাত খেলোয়াড়ের অটোগ্রাফ চেয়েছিলাম। বিরক্ত হয়ে ড্যানি বলে তুমি তো এই গেমটা শেষ করার উইশও চাইতে পারতে। ওয়াল্টার বলে আমার পিছনে অ্যাস্ট্রোনট চিৎকার করছিল, আমি বুঝতে পারছিলাম না কি চাইবো।
হঠাৎ করে এইটাই খেয়াল হলো। ড্যানি অ্যাস্ট্রোনটকে বলে, তুমি চিৎকার করছিলে কেন? অ্যাস্ট্রোনট বলে, 15 বছর আগে আমি আর আমার ভাই এই গেমটা খেলছিলাম। তোমাদের মতো আমার আর ভাইয়ের সাথেও খুব ঝামেলা হতো। ওয়াল্টার যে জায়গায় এসে পৌঁছেছিল, অর্থাৎ উইশ করার মুহূর্তে আমিও সেই জায়গায় এসে পৌঁছেছিলাম। আমি উইশ করেছিলাম যদি আমার ভাই না জন্মাতো তাহলে খুব ভালো হতো। এসে দেখি আমার ভাই সেখানে নেই। আমি ভেবেছিলাম আবার গেমটা খেলে আমি সব কিছু ঠিক করে দেব, কিন্তু এর পরের চালটা আমার ভাইয়ের ছিল আর সে সেখানে ছিল না। অ্যাস্ট্রোনট আরও বলে, আমাদের 3 জনের উচিত গেমটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা। এমন সময় তাদের গোটা বাড়িটা কাঁপতে থাকে। যে ঘরে গেমটা রাখা ছিল সেখানে গিয়ে তারা দেখে এলিয়েনদের স্পেসশিপ এসে ওই ঘরের অংশটা ভেঙে ফেলেছে, আর গেমটা তাদেরও স্পেসশিপের মধ্যে ঢুকে গেছে। সাথে সাথে স্পেসশিপগুলো সেখান থেকে চলে যায়। অ্যাস্ট্রোনট বলে, যে কোনো উপায়ে আমাদের গেমটা নিয়ে আসতে হবে। ওয়াল্টার তখন নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়, কারণ ওই আগুন দেখেই স্পেসশিপ আবারও তাদের ঘরের কাছে চলে আসবে। ওইদিকে লিজা বাথরুমে হেয়ার ড্রাই দিয়ে নিজের চুল শুকাচ্ছিল, আর তখনই সে পোড়া পোড়া গন্ধ পাচ্ছিল। বাইরে বেরিয়ে এসে দেখে ওয়াল্টার ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে। সে এইসব দেখে অবাক হয়ে যায়। লিজাকে দেখে 2 ভাই আনন্দে জড়িয়ে ধরে। লিজা তখন জল দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। সেই রুমে অ্যাস্ট্রোনটও চলে আসে। এই সমস্ত ঘটনা দেখে কিছুই বুঝতে পারছিল না লিজা। ওইদিকে আগুনের জন্য এলিয়েনদের স্পেসশিপও ঘরটাকে ঘিরে ফেলে। অ্যাস্ট্রোনট বলে, আমি স্পেসশিপের ভেতর থেকে গেমটা নিয়ে আনবো, কিন্তু স্পেসশিপে যাওয়ার রাস্তা ঘরের নিচ থেকে আছে, যেখানে সমস্ত এলিয়েনরা ঢুকে পড়েছে। ওইদিকে ঘরের নিচে রোবট নিজেকে রিপেয়ার করছিল, অর্থাৎ তাদের 2 দিক দিয়ে বিপদ, একদিকে এলিয়েন আর অপরদিকে ওই রোবট। তবে তাদের যাওয়ার একমাত্র রাস্তা ছিল ওই কাঠের তৈরি লিফট দিয়ে, যেটা দিয়ে ড্যানি প্রথম জাথুরা গেমটা নিয়ে এসেছিল। অ্যাস্ট্রোনট ড্যানিকে ওই কাঠের তৈরি লিফটে চাপিয়ে নিচে নামিয়ে দেয়, আর ড্যানি নিচে নেমে এলিয়েনদের স্পেসশিপে ঢুকে জাথুরা গেমটা নিয়ে উপরে উঠে আসবে। এমন সময় এলিয়েনরা ড্যানির উপর আক্রমণ করে বসে। কোনোভাবে তাদের হাত থেকে বাঁচিয়ে ওয়াল্টার ড্যানিকে দরজা থেকে টেনে ভেতরে ঢুকিয়ে নেয়। তারা পুনরায় খেলাটা শুরু করতে যাবে, এমন সময় রোবট নিজেকে রিপেয়ার করে নেয়। ওয়াল্টারকে দেখতে পেয়ে তার গলা চেপে ধরে, কিন্তু ওয়াল্টার ওই গেম থেকে পাওয়া রিপ্রোগ্রাম কার্ডটা রোবটকে দেখালে রোবট পুরোপুরি পাল্টে যায়। ওয়াল্টারকে ছেড়ে রোবট ওখানে থাকা সমস্ত এলিয়েন ও তাদের স্পেসশিপকে ধ্বংস করে দেয়। এরপর তারা সবাই মিলে আবারও গেম খেলতে বসে। পুনরায় ওয়াল্টারের ওই সোনালি রঙের কার্ড বেরিয়ে আসে, আবারও ঘরের সামনে দিয়ে উল্কা যায়, আর ওয়াল্টার উইশ করে বলে অ্যাস্ট্রোনটের হারিয়ে যাওয়া ভাইকে যেন পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যে ওখানে একটা বাচ্চা ছেলে হাজির হয়, যাকে দেখতে হুবহু ড্যানির মতো লাগছিল। আসলে 15 বছর আগে অ্যাস্ট্রোনট গেমটা খেলার সময় যে সোনালি কার্ড পায়, তাতে যে উইশ করেছিল যে তার ভাই যেন না জন্মায়, আর তাতে করে তার ভাই সেখান থেকে গায়েব হয়ে যায়। অ্যাস্ট্রোনট বলে, আমার নাম ওয়াল্টার। আসলে এখানে বর্তমান সময়ের এবং 15 বছর আগেকার সময়ের ওয়াল্টারকে দেখানো হয়, আর ড্যানি যেহেতু গায়েব হয়ে গিয়েছিল সেই কারণে তার বয়স একই থেকে গেছে। এরপর 2 ড্যানি একে অপরকে স্পর্শ করাতে তারা বর্তমানের ড্যানিতে মার্জ হয়ে যায়। ওইদিকে 2 ওয়াল্টারও একে অপরকে স্পর্শ করাতে বর্তমানে ওয়াল্টারে মার্জ হয়ে যায়। তারা আবারও গেম খেলতে শুরু করে, কিন্তু বাইরে এলিয়েনদের স্পেসশিপ এসে তাদের গোটা ঘরটাকে ঘিরে আক্রমণ করে দেয়। ড্যানি কোনো রকমে গেমের চাল দেয়, আর এইটাই ছিল গেমের শেষ চাল। ঘরের বাইরে একটা পোর্টাল খুলে যায়, আর তাতে ঘরবাড়ি সহ তারা সবাই ওই পোর্টালে ঢুকে যায়। প্রথমে লিজা ওই পোর্টালে ঢুকে যায়, তারপর ওয়াল্টার, ও সবার শেষে ড্যানি। সবশেষে দেখা যায় ড্যানি চোখ খুলছে এবং সে দেখে ঘরবাড়ি সব আগের মতোই আছে, কোনো ওলটপালট কিছুই হয়নি। এই সমস্ত কিছু ঘটনা তারা 3 ভাই বোন তার বাবাকে কিছুই জানায় না। তবে এই ঘটনা ড্যানি ও ওয়াল্টারের জীবনকে পুরোপুরি পাল্টে দেয়। তারা একে অপরকে খুব ভালোবাসতে শুরু করে, আর এইখানেই এই রোমাঞ্চকর সিনেমাটি শেষ হয়ে যায়।